আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২৪-এর গণ অভ্যুত্থানের পর এদেশের জনগণ, এদেশের সর্বস্তরের মানুষ দ্বীনের প্রতি, ইসলামের প্রতি কিন্তু অনেক আগ্রহ দেখাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে ডক্টর মিজানুর রহমান আজহারীর দুইটা মাহফিল হয়ে গেল। দুইটা ঐতিহাসিক মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এটা আমরা দেখতে পেরেছি। কিন্তু দুঃখজনক হলো গতকাল যশোরের ঐতিহাসিক মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারীর সেই মাহফিলে বেশ কয়েকজন মানুষ পদদলিত হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। এ সময় পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আরও শুক্রবার ৩রা জানুয়ারি রাতে শহরতলি পুরেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা পুরেরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হতে থাকে এবং ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে বেশ কয়েকজন মানুষ নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যাওয়া মানুষের উপরে মানুষ পদদলিত করে পেরিয়ে যান। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনভাবে রাখা হয়েছে। এদিকে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয়। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়, এজন্য অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায়। বিকেল থেকে মাহফিলের স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সন্ধ্যায় আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বক্তব্য দেন। এদিকে মাহফিল উপলক্ষে ৪ দিনব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী করা হয়েছে। মেলায় 22টি স্টল রয়েছে। এছাড়া শিশুদের জন্য কিডস জোন করা হয়েছিল।